হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে ক্যান্ডেল ভ্যাক্স রিডিংয়ের মাধ্যমে দেখে নেব আপনাদের যে থার্ড পার্টি আছে তাদের মুখোশ ফিউচারে। অবভিয়াসলি তারা থার্ড পার্টি, তারা কার্মা ক্রিয়েট করেছে, তারা আপনাদের উপর টর্চার করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে। আমি দেখব তাদের মুখোশটা ঠিক কিভাবে খুলবে এবং শনিদেব তাদেরকে ঠিক কি কি কার্মা দিতে চলেছে। পজিটিভ থাকুন। প্রত্যেকবার একই জিনিস। এখানে আমি যতদূর দেখতে পাচ্ছি আপনাদেরকে মানসিক যন্ত্রণা প্রচুর দিয়েছে আপনাদের থার্ড পার্টি। মারণ ক্রিয়াও এখানে করা হয়েছে অনেকের ওপরে। কেউ কেউ প্রোটেকশন নিয়ে এখানে আগের থেকে অনেকটা ভালো আছে। এবার দেখব থার্ড পার্টির মুখোশ কিভাবে খুলবে। এবং আমার এখানে অনেক ভিউয়ার সাবস্ক্রাইবাররা নাচতে খুব ভালোবাসে। এখানে আমার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবারদের যে থার্ড পার্টি, সে বাইরে ওপর দেখায় তাদের সাদা মনে কাঁদানি। জেন্ডার স্পেসিফিক নয়, ছেলে মেয়ে সবাই নির্বিশেষে দেখতে পারেন, সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ দেখতে পারেন। এবং দেখেছেন এখানে কাক, দেখেছেন কাকের ছবি এসছে। এখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে থার্ড পার্টি আপনাদের ওপর। কাক, তন্ত্র সাধনায় ফার্স্ট যে পাখিকে ব্যবহার করা হয় সেটা হচ্ছে কাক, ঠিক আছে? সেই কাককে কাজে লাগিয়েই কাজ করা হয়েছে। এবং আপনাদের থার্ড পার্টি এত সুন্দরভাবে নিজেকে আপনার ভালোবাসার মানুষের কাছে রিপ্রেজেন্ট করে। দেখ, আমার কিন্তু বয়স হয়েছে, আমি তোদের ক্ষতি চেয়ে, তোদেরকে আলাদা করতে চেয়ে আমার লাভটা কি? আমি কি লাভ পাবো? এবং এমন ধূপ জ্বালায় ঘরেতে, যেখানে বলে না হিপনোটাইজ করা সাময়িকের জন্য, সেই হিপনোটাইজের এরকম ফ্রেগরেন্সের ধূপ জ্বালানো হয়। তন্ত্রক্রিয়ার মাধ্যমে সেই ধূপটাকে জাগ্রত করা হয়েছে, ঠিক আছে? এবং এখানে আর একটা জিনিস আমি দেখছি যে ধরুন আপনার যে থার্ড পার্টি আছে সে ফাইন্যান্সিয়ালি প্রচণ্ড স্টেবল। তো আপনার পার্টনারকে এখানে ফাইন্যান্সিয়ালি দিক থেকে নয় আপনার পার্টনার নয় আপনার থার্ড পার্টি ফাইন্যান্সিয়ালি স্টেবল, এবং সেই কারণ নেই আপনার থার্ড পার্টি আপনাকে জাস্টিস জাজমেন্ট দিতে পারছে না। এবং থার্ড পার্টিকে ছেড়ে আসতে পারছে না। এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারও হতে পারে এবং ফ্যামিলি মেম্বারও এখানে হতে পারে। আমি এখানে স্ট্রং ফ্যামিলি মেম্বার দেখছি, মাদার ফিগার, ফাদার ফিগার এখানে আমি দেখতে পাচ্ছি। এবং এখানে আর একটা জিনিস, সুন্দর মিষ্টি কথা বলবে এবং টুক করে আপনার পার্টনারকে, আপনার ভালোবাসার মানুষকে উত্তপ্ত করিয়ে দেবে, রাগিয়ে দেবে, এমনভাবে রিপ্রেজেন্ট করবে, যাকগে বাবা তুই ওকে ছেড়ে দে, তুই ওকে কিছু বলিস না, হ্যাঁ ও বাচ্চা মানুষ, ও ভুল করে ফেলেছে, ও এইটা করে ফেলেছে, ও যেটা করেছে সেটা ঠিক নয়। ইমোশনাল গেম খেলা, মাস্টার মাইন্ড, এরকম করে নিজেকে একটা বড় ধরনের হিরো বানিয়ে, নিজেকে একটা বড় ধরনের হুনু বানিয়ে, হিরো বানিয়ে এই ফেস করে আছে। এই ফেস তো আউট হবেই। কে এই ফেস আউট করবে আপনার এখন আইডিয়া আছে? এই ফেস আউট করবে আপনার যে পার্টনার, তার হাত দিয়ে এর ফেস আউট হবে না, কারণ আপনার পার্টনার কোনোদিন এর ফেস আউট করতে পারবে না। হয়তো যে ব্যবহারটা আজকে আপনার সাথে করছে আপনার পার্টনার, সেই ব্যবহার একটা টাইমে তার যে ফ্যামিলি মেম্বার, যে থার্ড পার্টি, তার সাথে করবে। কিন্তু আপনার থার্ড পার্টির মুখোশ খুলবে আপনার থার্ড পার্টির লাইফে। কাজের জায়গায় যারা যুক্ত আছে না, সে আপনার থার্ড পার্টি বিজনেস করুক, জব করুক, আমি ম্যাক্সিমাম দেখছি বিজনেসের জায়গায় বড় ধরনের থার্ড পার্টি এন্ট্রি ঘটতে চলেছে। দেখেছেন, বড় ধরনের থার্ড পার্টি এন্ট্রি ঘটতে চলেছে। ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে এবং মুখোশ টেনে হিঁচড়ে খুলে দেবে। এবং আপনার থার্ড পার্টি যত না পাওয়ারফুল, তার থেকে সে 1000 গুণ পাওয়ারফুল। বলে না বাপেরও বাপ থাকে, সেম প্রসিডিওর আসবে, মুখোশটা টেনে খুলবে, মান সম্মান ইজ্জত সব মায়ের বুকে পাঠিয়ে দেবে, ঠিক আছে?
তখন হাজার চেষ্টা করলেও কিছু করতে পারবে না। অনেক কিছু এমন কিছু জিনিস আছে যেটা আপনার থার্ড পার্টি তার সন্তানের কাছ থেকে লুকিয়ে রেখেছে। যেমন এখানে আপনার থার্ড পার্টি, সে মাদার ইন ল হোক, ফাদার ইন ল হোক, যে কেউ হোক না কেন, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার হোক না কেন, তার ইয়ং বয়সে বা যাদের ফ্যামিলি মেম্বার মাদার ইন ল, ফাদার ইন ল, তাদের ক্ষেত্রে বলছি, তাদের ইয়ং বয়সে এমন কারোর সাথে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার ছিল। ঠিক আছে, এই দেখুন, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার ছিল। এক সেকেন্ড দেখাচ্ছি, যা ব্রেক হয়ে গেল। এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার ছিল, যার সঙ্গে যাকে ঠকিয়ে অনেক 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 কিছু করেছে এবং মানসিক আঘাত, ভালোবাসার আঘাত দিয়েছে। এবং আপনাদের যে থার্ড পার্টি আছে, সেই থার্ড পার্টি শুধু আপনার নয়, এই রকম এর কথা ওকে, ওর কথা ওকে লাগিয়ে অনেকের সংসার ভেঙেছে, অনেকের স্বামী স্ত্রীর ভিতরেও ঝগড়া লাগিয়েছে এবং অনেকের থেকে টাকা নিয়ে সেই টাকাটা রিটার্ন না দেওয়া এবং তাকে বলা, তাকে বোঝানো উইথ প্রুফ সমেত, মিথ্যে প্রুফের সমেত বোঝানো যে না আমি তাকে শোধ করে দিয়েছি। বিশাল বড় একটা মাস্টার মাইন্ড গেম সে বাইরে খেলেছে এবং আপনাদেরকে সে দেখায় সে একটা বিশাল ভালো মানুষ এবং আর পাঁচটা লোক সেটাই দেখে যে সে সোশ্যাল ওয়ার্কিং কাজ করছে, সে খারাপ কিছু করতেই পারে না। দেখেছেন, এখানে নিউ মুন কিন্তু আপনার থার্ড পার্টির লাইফে আসছে না। দেখেছেন, কনফার্মেশন, নিউ মুন কিন্তু আসছে না, মানে নতুন করে যে সূর্য উদয়, গুড উইল, ফরচুন, ঠিক আছে, নতুন করে যে শুরু করা স্টার্ট, নিউ মুন এখানে আসছে না, ফুল মুন এখানে আসছে না। একটা জায়গায় গিয়ে স্টপ হয়ে যাচ্ছে, স্টাক হয়ে যাচ্ছে এবং আপনাদের থার্ড পার্টির লাইফে থার্ড পার্টির এন্ট্রি ঘটিয়ে শনিদেব তাকে শিক্ষা দেবে, দেখ তুই এতদিন যা যা করেছিস সেটা নিজের সঙ্গে ঘটলে কেমন হয়, কার্মা রিটার্ন ব্যাক, বাউন্স ব্যাক করবে। তো থার্ড পার্টির হলো এটাই এনার্জি আপডেট, কিভাবে মুখোশ খুলবে। তো আজকের মতো এতটুকুনি থার্ড পার্টির এনার্জি আপডেট। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রাধে রাধে।